শুধুমাত্র টাকা দিয়ে এটি হয় না। একটি মানুষের জীবনের সাথে একটি পরিবার 8 থেকে 10 জন পরিবার পুরো ধ্বংস হয়ে যায় এই মানুষের জীবনের সাথে। ন্যূনতম পক্ষে যদি ওই পরিবারকে 1 কোটি টাকা সমমূল্যের ক্ষতিপূরণ দেওয়া হয়, তাহলে অন্তত পক্ষে সেই পরিবারটি ঘুরে দাঁড়াতে পারবে। যে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, এটির মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রের নাগরিকদের, রাষ্ট্রের কাছে একটা নাগরিকের কি অবস্থা, কি মূল্যায়ন, সে বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে। আমরা দেখতে পেয়েছি মিরপুরের একটি আবাসিক এলাকা, আপনারা জানেন এই এলাকাটির নামই হচ্ছে রূপনগর আবাসিক এলাকা। তার মানে এখানে ঢাকার বিভিন্ন জায়গার কমার্শিয়াল স্পেস থেকে যারা চাকরি করেন তারা এখানে অনেকে এসে এখানে আবাসস্থল, যেখানে মানুষ নিরাপদে থাকেন, নিরাপদে থাকার চেষ্টা করেন। আমরা সেখানে দেখলাম একটি অবৈধ কেমিক্যাল গুদাম এবং পাশাপাশি একটি অবৈধ গার্মেন্টস, যেখানে অগ্নিকাণ্ডের মাধ্যমে 16টি তরতাজা প্রাণ ঝরে গিয়েছে। যদিও সেখানের প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন এখানে মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে, কারণ সেখানে প্রায় 25 জনের মতন সেখানে কর্মকর্তা কর্মচারীরা ছিলেন। তাহলে বাকিরা কোথায় গেলেন? আমরা দেখি যখনই রাষ্ট্রে কোনো অগ্নিকাণ্ড, বড় ধরনের দুর্ঘটনা ঘটে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যান, সমবেদনা জানান, সরকারের উপদেষ্টা কিংবা মন্ত্রীরা যান, সমবেদনা জানান, সে পর্যন্ত শেষ হয়। কিন্তু এই ঘটনার সাথে গভীর তদন্ত করে কিভাবে ঢাকার এই নাগরিক জীবন নিরাপদ করা যায়, কিভাবে নাগরিকদের এই মৃত্যুর মর্যাদা প্রতিষ্ঠিত করা যায়, সেই জায়গায় কোনো ভ্রুক্ষেপ করা হয় না। আমরাও স্পষ্ট বলতে চাই যে প্রত্যেকটা কারখানার ফায়ার সেফটি নিশ্চিত করে সেটির অনুমোদন করার কথা, কিন্তু আমরা সেটি নিশ্চিত দেখিনি। আমরা সরকারকে বলবো, এই অঞ্চলের শ্রম মন্ত্রণালয়ের যে কর্মকর্তার দায়িত্ব ছিল এইখানকার গার্মেন্টসগুলোতে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা হয়েছে কিনা, এখানকার পরিবেশ মন্ত্রণালয়ের যে কর্মকর্তার দায়িত্ব ছিল এখানকার কেমিক্যালের যে অবৈধ গুদাম আছে সেটার নিরাপদ ছিল কিনা, সেই কর্মকর্তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এই রাষ্ট্রের প্রত্যেকটি মন্ত্রণালয়ের যারা বসে থাকে, আমরা দেখি একই সাথে সিটি কর্পোরেশনের একজন প্রধান নির্বাহী কর্মকর্তা থাকেন, তার সাথে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা থাকেন, তার সাথে প্রধান অন্যান্য কর্মকর্তারা থাকেন। তারা কি দায়িত্ব পালন করেন সেটি আমরা দেখি না। শুধুমাত্র সরকারি মন্ত্রণালয় যখন টেন্ডার হয়, সেই টেন্ডার কাকে দেওয়া যায় সেই ভাগ বাটোয়ারার জন্য এই সরকারি কর্মকর্তারা বসে থাকে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মিরপুরের যে অবৈধ গুদাম এবং কারখানা, এটার বিরুদ্ধে যদি আজকে মিরপুরের প্রত্যেকটি আবাসিক নাগরিক সচেতন হতো, রাজপথে দাঁড়িয়ে যেত, তাহলে পুরো ঢাকায় যতগুলো অবৈধ কারখানা, অবৈধ গুদাম আছে সেগুলো আজকে বন্ধ হয়ে যেতে বাধ্য হতো। আমরা দেখতে পেয়েছি এখানে দায়িত্বশীল এখন পর্যন্ত যারা দোষী সেই কোনো মালিককে এখন পর্যন্ত আটক করা হয় না। যখনই কোথাও অগ্নিকাণ্ড হয় মালিক পক্ষ পলাতক থাকে, তার নিখোঁজ হয়ে যান। তাহলে আমরা বলতে চাই আজকের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নির্বিশেষে প্রত্যেকটি নাগরিকের মর্যাদা আমাদের প্রতিষ্ঠান লড়াই করতে হবে। যে অগ্নিকাণ্ড ঘটিত হয়েছে এর সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটি মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তারা এই অঞ্চলে দায়িত্ব ছিলেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। একই সাথে মালিক যারা জড়িত এই মালিকদেরকে অতি দ্রুত আটক করে বিচারের মুখোমুখি করতে হবে। বাংলাদেশে মানুষ যখন মারা যায় তাদেরকে লাশ নিলামে তোলা হয়, কখনো সরকারি ভাবে আমি দেখেছি শ্রম মন্ত্রণালয় থেকে 2 লাখ টাকা ঘোষণা করা হয়েছে, আর রাজনীতিবিদরা তো 1 লাখ টাকা করে দিচ্ছেন। অথচ একটি মানুষের জীবন শুধুমাত্র টাকা দিয়ে এটি হয় না। একটি মানুষের জীবনের সাথে একটি পরিবার 8 থেকে 10 জন পরিবার পুরো ধ্বংস হয়ে যায় এই মানুষের জীবনের সাথে। তারপরে আমরা বলেছি ন্যূনতম পক্ষে ওই পরিবারের একজনকে প্রতিষ্ঠিত করতে ন্যূনতম পক্ষে যদি ওই পরিবারকে 1 কোটি টাকা
সমমূল্যের ক্ষতিপূরণ দেওয়া হয়, তাহলে অন্তত পক্ষে সেই পরিবারটি ঘুরে দাঁড়াতে পারবে। আমাদের নাগরিক পার্টির পক্ষ থেকে যে 3টি দাবি জানানো হয়েছে, অতি দ্রুত যারা দোষী তাদেরকে আটক করতে হবে এবং ঢাকা উত্তরের প্রত্যেক আবাসিক এলাকায় যেসব অবৈধ কেমিক্যাল গুদাম এবং অবৈধ গার্মেন্টস আছে সেগুলো দ্রুত সরকারিভাবে উদ্যোগ নিয়ে তদন্ত করে বন্ধ করার ব্যবস্থা করতে হবে।